হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো আবার আমি ফিরে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকে আমরা রওনা দিয়েছি পিআরএম সেন্টার পয়েন্ট মলে, যেটা মালদাতে একটা মডার্ন শপিং অ্যান্ড এন্টারটেনমেন্টের ডেস্টিনেশন হিসাবে খুবই পপুলার হয়েছে। এই মলটা অবস্থিত আছে যদুপুর রোডে ন্যাশনাল হাইওয়ের কাছে এবং এখানে অনেক ব্র্যান্ডেড শপস, ফুড কোর্ট, এন্টারটেনমেন্ট জোন আর এসভিএফ সিনেমাসের মতো মুভি হলও আছে, যার কারণে এটা মালদা এবং পাশের জায়গাগুলো থেকে এসে দেখার জন্য পপুলার হয়েছে। আমরা অনেকদিন ধরে এখানে আসতে চাইছিলাম, কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না, তাই আজকে ফাইনালি এখানে এসে পৌঁছালাম। সো আজকে আমি তোমাদেরকে এই মলটা ঘুরে দেখাবো, যেখানে ফ্যাশন, বিউটি, হোম ডেকরেরই সব রকম আইটেম পাওয়া যায়। আমরা আজকে এখানে একটা মুভিও দেখতে এসেছি, তারপর ফুড কোর্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। তাই এই ভ্লগটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভ্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থেকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও। মলের ভিতরে ঢুকতে চোখে পড়ে গেল অনেকগুলো ব্র্যান্ডেড আর লাইফস্টাইল আউটলেটস। গ্রাউন্ড ফ্লোরে ফ্যাশন, অ্যাসেসরিজ, বিউটি আর ডেইলি লাইফস্টাইলের অনেকগুলোই স্টোর আছে। এখানে আছে নাইকা, যেখানে স্কিন কেয়ার আর মেকআপ প্রোডাক্টস এক্সপ্লোর করতে পারো। আরও আছে রিলায়েন্স স্মার্ট বাজার, যেখানে গ্রসারিজ থেকে শুরু করে হোম এসেনশিয়ালস পর্যন্ত পাওয়া যায়। এছাড়া মেট্রো শুজের মতো ফুটওয়্যার স্টোরও আছে। এই ফ্লোরের মেজর অ্যাট্রাকশন হলো মিনিসো, একটা কিউট লাইফস্টাইল স্টোর, যেখানে সফট টয়স, স্টেশনারি, হোম ডেকর আর ছোট ছোট ডেইলি ইউজ আইটেমসগুলো পাওয়া যায়। মিনিসোর কালারফুল আর কোয়ার্কি প্রোডাক্টসগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে দেখার পর আমরা এসকেলেটর দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠলাম। ফার্স্ট ফ্লোরে আরও কিছু লাইফস্টাইল আর ক্যাজুয়াল ওয়্যার স্টোরস আছে, যেমন টার্টল, ইউস্টা, আগারো, যেখানে ট্রেন্ডি ক্লোদিং অপশনস পাওয়া যায়। ফার্স্ট ফ্লোরের একটা পপুলার অ্যাট্রাকশন হলো জুডিও, যেটা অ্যাফোর্ডেবল ফ্যাশনের জন্য বেশ পপুলার, যেখানে মেন, উইমেন আর কিডসের জন্য অনেক অপশনস আছে। ফার্স্ট ফ্লোরটা এক্সপ্লোর করার পর আমরা আবার এসকেলেটর দিয়ে ফোর্থ ফ্লোরে উঠে পড়লাম, যেখানে এসভিএফ সিনেমাস আছে। এখানে টিকিট কাটার দুরকম অপশন আছে। মলের বাইরে একটা ছোট্ট টিকিট কাউন্টার আছে, যেখান থেকে আমরা আগেই টিকিটটা কেটে নিয়েছিলাম। আর একটা টিকিট কাউন্টার আছে মলের ভিতরে, সিনেমার ফ্লোরে ঠিক সিকিউরিটি চেকের আগে। তোমরা চাইলে বুক মাই শো থেকেও টিকিটটা প্রি বুক করে নিতে পারো। সিকিউরিটি চেকের পর আমরা ঢুকে পড়লাম ওয়েটিং এরিয়াতে, যেটা খুবই স্পেশিয়াস আর কমফোর্টেবল ছিল। এখানে একটা বড় স্ক্রিনও আছে, যেখানে আপকামিং মুভিজের ট্রেলারগুলো দেখানো হচ্ছে। ওয়েটিং এরিয়াতেই ওয়াশরুমের ফ্যাসিলিটিসও আছে, যেটা খুবই কনভিনিয়েন্ট। ওয়েটিং এরিয়ার মধ্যেই কিছু ফুড স্টলসও আছে, যেখানে পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস আর অন্যান্য স্ন্যাক্সগুলো পাওয়া যায়। মুভি শুরু হওয়ার আগে আমরা এখান থেকে কিছু রিফ্রেশমেন্টস নিয়ে নিলাম। এসভিএফ সিনেমাসে টোটাল 3টে স্ক্রিনস আছে। আমাদের মুভিটা স্ক্রিন নাম্বার 3তে চলছিল। মুভি হলে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো খুবই ভালো, স্পেসিংটা বেশ কমফোর্টেবল, আর নর্মাল সিটের সাথে সাথে রিক্লাইনার সিটসও অ্যাভেলেবল আছে। আমরা দিওয়ানিয়ত মুভিটা দেখতে এসেছিলাম, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছিল। এটা একটা রোম্যান্টিক ড্রামা ফিল্ম, যেখানে লিড রোলসে আছে হর্ষবর্ধন রানী আর সোনম বাজওয়া। স্টোরিটা ইমোশনাল, প্যাশন আর রিলেশনশিপের ওপর বেস করে।
মুভিটা ওভারঅল ভালোই লাগলো। রোম্যান্টিক ড্রামা টাইপ, ইমোশনাল স্টোরি আর পারফরমেন্সও ডিসেন্ট। যদি রোম্যান্টিক মুভিজ পছন্দ করো তাহলে এটা একবার দেখতে পারো। মুভি শেষ হওয়ার পর আমরা এসকেলেটর দিয়ে 3rd ফ্লোরে চলে আসলাম, যেখানে মলের ফুড কোর্টটা অবস্থিত আছে। ফুড কোর্টটা তখন খুবই লাইভলি ছিল, বেশ ক্রাউডেড। এখানে অনেকগুলো ফুড আউটলেটস আছে, যেমন KFC, বার্গার কিং, ওয়াও মোমো, ওয়াও চাইনা, পিৎজা হাট, আরও অনেক পপুলার অপশনস। প্রতি স্টলের সামনে বসার জায়গা আছে, তাই যে যার পছন্দ সব স্টলসগুলো ঘুরে দেখার পর ফাইনালি আমরা ডিসাইড করলাম KFC থেকে খাওয়ার। KFCর একটা কনভিনিয়েন্ট ফিচার হলো এখানকার সেলফ অর্ডারিং সিস্টেম। টাচ স্ক্রিনে অর্ডার সিলেক্ট করে স্ক্যান করে ইজিলি পেমেন্ট করা যায়, তাই আর বেশি ওয়েট করতেও হলো না। আমরা KFC থেকে আলটিমেট সেভিংস প্যাকেটটা অর্ডার করেছিলাম। অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই খাবারটা রেডি হয়ে গেছিল। মুভির পর এই কমফর্ট ফুডটা খুবই ভালো লাগলো। আরাম করে বসে খেতে খেতে আমরা পুরো এক্সপিরিয়েন্সটা এনজয় করলাম। খাওয়ার পর আমরা একটু ঘুরে এলাম ফান জোনের দিকে। এখানে দুটো টাইপের গেমিং এরিয়া আছে, ইনডোর আর আউটডোর। আউটডোর ফান জোনটা মেনলি কিডসদের জন্য, যেখানে অ্যাকোয়া বোটিং, বাম্পার কার্স, ড্রিফট কার্স, মিনি ক্রিকেট আর অনেক রকমের ফান অ্যাক্টিভিটিস অ্যাভেলেবল আছে। ইনডোর ফান জোনে আরও কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যায়, যেমন আর্কেড গেমস, ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিনস আর কমফোর্টেবল স্পেসেস, যেখানে ফ্যামিলির সাথে খেলে টাইম কাটানো যায়। এখানে আরও অনেক ভ্যারাইটির জিনিস আছে, যেমন ট্র্যাম্পোলিন লেন্স, সফট প্লে সেকশনস আর একটু আরাম করার জন্য কিছু মাসাজ চেয়ারসও অ্যাভেলেবল আছে। টাইম কম ছিল বলে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, শুধু একটু ঘুরে দেখে বেরিয়ে পড়লাম। মল থেকে বেরোনোর আগে আমরা বার্গার কিং স্টলের সামনে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ বাড়ির জন্য আমরা কয়েকটা আইটেমস অর্ডার করেছিলাম, সেটাই প্যাক করা হচ্ছিল। তারপর আমরা লিফটের মাধ্যমে আবার গ্রাউন্ড ফ্লোরে নেমে আসলাম, বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। PRM সেন্টার পয়েন্ট মলে আজকের দিনটা বেশ মজাদার কাটলো। আশা করি আজকের ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর এই মলটা যদি তোমরা আগে ভিজিট করে থেকো, কেমন ছিল তোমাদের এক্সপিরিয়েন্স সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থেকো তাহলে চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টেক কেয়ার।